কোরবানির ঈদের 1 মাস পার হলেও চামড়া রপ্তানির উল্লেখযোগ্য তেমন ক্রেতা পাচ্ছেন না ট্যানারি মালিকরা, বরং বছর শেষে মজুদ চামড়া রপ্তানি করছেন আগের চেয়ে কম দামে। ট্যানারি মালিকরা বলছেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, পরিবেশ সুরক্ষায় LWG সনদ না থাকায় বাংলাদেশি চামড়ার বাজারটি অনেকটাই চীন কেন্দ্রিক। চাইলে সময় সুযোগ বুঝে চীনারা চামড়া কিনছেন এবং দামটাও নিয়ন্ত্রণ করছেন। এক কথায় তারা যেন চীনাদের হাতের পুতুল হয়ে রয়েছেন। জাহেদুল ইসলামের প্রতিবেদন। কোরবানির ঈদের সময় কেনা হয়েছিল এসব চামড়া, এখন চলছে প্রক্রিয়াজাতকরণ। ট্যানারি মালিক বলছেন, চামড়াগুলো কিনেছিলেন রপ্তানির জন্য। 1 মাস পার হলেও এখন পর্যন্ত নেই ক্রেতা বা ক্রয়াদেশ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আগস্ট মাস পর্যন্ত যে ইনভেস্টমেন্ট ছিল, মোটামুটি আমাদের অতটুকু লস হতো না। আপনার 76, 78, 79 বিক্রি ছিল। ওই মালটা এখন 42 সেন্ট, ঈদের আগে নিচ্ছে ওরা 44 সেন্ট, প্লাস কোরবানির পরে কোনো ওরা এখন প্লেস করেনি। ওরা বসে আছে, সামনে মাস লাস্টে ওরা ঢুকে মার্কেট অবজার্ভ করবে, করে বলবে 40 সেন্ট 38 সেন্ট মাল দেবে কিনা। আরেক ট্যানারি মালিকও বলছেন, সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ত্রুটির কারণে কমপ্লেক্স জটিলতায় চীন ছাড়া অন্য দেশের ক্রেতা নেই। চাইনিজ বায়ারদের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণে ওরা মনোপলি যেই দাম দিচ্ছে, ধরেন যেই চামড়ার দাম $1.20 সেটা এখন কোনো কোনো ক্ষেত্রে 50 সেন্ট 60 সেন্ট। আবার দেখা যায় যে সিলেকশন বা কোয়ালিটি করতে গিয়ে সেখানে আরও ডাউন করে। ইপিবি তথ্যও বলছে 2023-24 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি কমেছিল 11.6%। আবার সদ্য সমাপ্ত অর্থ বছরে বেড়েছে 10%। ট্যানারি মালিক সমিতি বলছে, রপ্তানির এমন উত্থান পতনে দিশেহারা তারাও। বিফোর কোরবানি কিছু চাইনিজ বায়ার প্রচুর পরিমাণে মাল বাংলাদেশ থেকে পারচেস করছে এবং সেটা কিন্তু তারা প্রাইস কমে পারচেস করছে। এবং ওই মুহূর্তে জানেন যে যেহেতু নগদ টাকার আমাদের খুব প্রয়োজন, আমাদের অনেক ট্যানারি মালিক এবং ম্যাক্সিমাম ট্যানারি মালিকই কম দামে চামড়াগুলি বিক্রয় করতে বাধ্য হয়েছে। এবং সেইটা কিন্তু যদি সেই টেন্ডেন্সিটা ধরে রাখে বায়াররা, তাহলে কিন্তু আমরা এই কোরবানিতে আসলে বড় ধরনের একটা ধাক্কা খাবো। বিশ্লেষকরা বলছেন, শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সাভার ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ত্রুটিমুক্ত করতেই হবে। এই সিইটিপিটাকে যদি আমরা কমপ্লায়েন্সে নিয়ে আসতে পারি, এটা যদি আমাদের এনভায়রনমেন্টাল গাইডলাইন ফলো করে, তাতে সুবিধা হবে কি, যে তখন একটা পুরো বিদেশে যারা বায়ার বা যারা ইউজার এন্ড ইউজার, তাদের কাছে একটা মেসেজ যাবে যে এদের এই যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের প্রপার ট্রিটমেন্ট আছে। সাভার চামড়া শিল্প নগরীতে 154টি প্লট থাকলেও সচল ট্যানারি আছে 140টি। তবে রপ্তানি কমায় এসব ট্যানারির বেশিরভাগই চলছে ভাড়ায়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।